at spherical surface. আমরা এত দিন যাবত যা রিফ্র্যাকশন পড়েছি মোটামুটি প্লেন সারফেসের রিফ্র্যাকশন। এবার রিফ্র্যাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এইখানে একটা মিডিয়াম আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, আর তার যে ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেস মানে হচ্ছে এই দুটো মিডিয়ামের মাঝখানে যে সংযোগ তল, সেই সংযোগ তলটা এরকম কার্ভড, অর্থাৎ দিস ইজ এ পার্ট অফ এ স্পিয়ার। এর এপাশে আরেকটা মিডিয়াম আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2। এই হচ্ছে আমার সেট আপ। এরপর আর কি আছে আমার জানার দরকার নেই, শুধু আমরা এই অংশটা নিয়ে আলোচনা করব। তা এই ও স্ট্যান্ডস ফর অবজেক্ট অ্যান্ড আই স্ট্যান্ডস ফর ইমেজ, এটুকু বলে রাখি। ও হচ্ছে যে বস্তু অবজেক্ট, আই হচ্ছে প্রতিবিম্ব ইমেজ। এবার আর এই যে কার্ভ সারফেসটা আছে তার সেন্টার অফ কার্ভেচার হচ্ছে সি। এই জিনিসগুলো অলরেডি ক্লাস 10-এ পড়ে এসছো, নতুন করে বলার কিছু নেই। সেন্টার অফ কার্ভেচার কাকে বলে সকলে জানো। এইবার এইখান থেকে আলো এসে পড়লো এখানে, পড়ে এবার অবিলম্ব বা নর্মাল কোনটা হবে? নর্মালটা যেটা হবে এই সারফেসের উপর, সেটা নিশ্চয়ই এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, কারণ সারফেসের উপর নর্মাল মানে এইখানে যে তুমি যদি ট্যানজেন্ট বা স্পর্শক টানো, সেই স্পর্শকের সঙ্গে নর্মাল, তার মানে এটা সার্কেলের সেন্টার দিয়ে যাবে, সেটা আমরা অলরেডি জিওমেট্রিতে শিখে এসেছি। তাহলে দিস ডটেড লাইন মানে অর্থাৎ এই ডটেড লাইনটা হচ্ছে তোমার নর্মাল। এইবার এটা μ1টা ধরে নিচ্ছি তুলনামূলকভাবে রেয়ারার মিডিয়াম, μ2টা হচ্ছে যেটাকে বলা হয় ডেন্সার মিডিয়াম। তাহলে ডেন্সার মিডিয়াম যদি হয় তাহলে আলোক রশ্মিটা অবিলম্বের দিকে বেঁকে যাবে। অবিলম্বের দিকে বেঁকে যাবে মানে দেখো এইখানে আইটা যত বড় হয়েছে, এইখানে এই আরটা, অর্থাৎ এই যে আর, এই আরটা কিন্তু তার চেয়ে ছোট। এই আলোক রশ্মি গিয়ে এইখানে এসে মিট করলো, সামওয়ান হ্যাজ কাম। তারপর এইখানে, তার মানে এইখানে এসে যখন মিট করছে, অর্থাৎ তার মানে এইখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে আই। প্রশ্ন করতে পারো যে এখানে কি করে প্রতিবিম্ব ধরে নিচ্ছেন? না, ধরে নিচ্ছি আমরা তো প্রতিবিম্ব সৃষ্টি ক্লাস 10-এ যেটুকু পড়েছিলাম তাতে করে দেখেছিলাম যে দুটো আলোক রশ্মি দরকার পড়ে প্রতিবিম্ব সৃষ্টির জন্য। একটা আলোক রশ্মি এরকম সোজা আসছে, সোজা আসছে, তার কোনো ডেভিয়েশন হচ্ছে না, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 0 ডিগ্রি। সে সোজা, অর্থাৎ যেটাকে আমরা প্রধান অক্ষ বলে এসেছি, প্রিন্সিপাল অ্যাক্সিস বলে এসেছি, প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে সোজা বেরিয়ে গেল, অর্থাৎ দিস ইজ ওয়ান রে অ্যান্ড দিস ইজ অ্যানাদার রে। তাহলে তারা মিট করছে এই আইতে। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। এইবার আরও দু একটা জিনিস ধরে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ সি থেকে এই যে রেডিয়াস অফ কার্ভেচারটা যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে বিটা। এই লাইট রেটা যে অ্যাঙ্গেল করেছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সেটা হচ্ছে আলফা। আর এই রিফ্র্যাক্টেড রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে গামা। আর এটা তো রিফ্র্যাক্টিভ ইন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর সেটা তো অলরেডি জানোই তোমরা। এস ড্যাশটা হচ্ছে কার্ভ সারফেস। এইবার আমাদের ছবি অনুযায়ী এসিপি, এসিপি এই অ্যাঙ্গেলটা বিটা, এআইপি, এআইপি এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা ধরে নিয়েছি। আচ্ছা, অ্যাজিউমিং দ্যাট দ্য রেজ আর প্যারাক্সিয়াল। প্যারাক্সিয়াল রে কাকে বলে? যে রেগুলো মানে আমাদের প্রধান অক্ষের খুব কাছে, প্রধান অক্ষের খুব কাছে বা প্রধান অক্ষের প্রায় সমান্তরালভাবে এসে পড়ে, তাদেরকে প্যারাক্সিয়াল ধরা হয়। এবং প্যারাক্সিয়াল হলে বুঝতেই পারছো এই আলফা, বিটা, গামা এই প্রত্যেকটা অ্যাঙ্গেলই খুব ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবার ফলে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব, সেটা যখন আসবে তখন দেখতে পাবে। ইন ট্রায়াঙ্গেল এওসি, এওসি এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কি আছে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু আই, আলফা প্লাস বিটা সেইটা ইকুয়াল টু
এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ আই, এই এ ও সি ত্রিভুজের এক্সটেরিয়র অ্যাঙ্গেল তার মানে এই আইটা। বেশ, আর ইন ট্রায়াঙ্গেল এ সি আই, এ সি আই, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে গামা প্লাস আর সেটা ইকুয়াল টু এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিটা, বা আর প্লাস গামা হচ্ছে বিটা। ঠিক আছে। জেনারেলাইজ স্নেলস ল, জেনারেলাইজ স্নেলস ল কি বলে না, একটা মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 আর একটা মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রথম মিডিয়ামে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই হয়, দ্বিতীয় মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যদি আর হয়, তাহলে মিউ সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর, মানে এরকম জেনারেলাইজ স্নেলস ল ফর এ নাম্বার অফ মিডিয়াম, ফর এ নাম্বার অফ মিডিয়া আমরা লিখতে পারি পরপর পরপর। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু μ2 বাই μ1, এটা লিখতে পারি। এবার সিন্স আই অ্যান্ড আর আর স্মল, তাহলে সাইন আইকে অ্যাপ্রক্সিমেশন করে আই ধরলাম, আর সাইন আরকে অ্যাপ্রক্সিমেশন করে আর ধরলাম। এই অ্যাপ্রক্সিমেশনটা প্রথমে নিলাম। তারপর কি করছি, তারপর আই আর, তাহলে সাইন আইকে যদি আই নিই, তাহলে আই বাই আর ইকুয়াল টু তাহলে μ2 বাই μ1, তাহলে কোনাকুনি গুণ করে দিলে μ1 আই ইকুয়াল টু μ2 আর, এটা আর একটা ইকুয়েশন। তাহলে আমার তিনটি ইকুয়েশন দেওয়া হলো, দিস 1, দিস 2 অ্যান্ড দিস ইজ 3। নেক্সট কি করব, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আই আর আর প্লাস গামা ইকুয়াল টু বিটা, এগুলো অলরেডি 1 আর 2, এখানে দ্বিতীয় পেজ বলে আরেকবার 2 পেয়ে নিয়েছি। তাহলে এইখান থেকে আই ইকুয়াল টু কি পাচ্ছি, μ2 বাই μ1 ইন্টু আর। এবার ওই ছবিটাও আরেকবার এঁকেছি, ওইখানে ওই পাতার যে ছবিটা, সেটা যেহেতু পাতা চেঞ্জ হয়ে গেছে বলে এখানে আরেকবার ছোট্ট করে আঁকা আছে। এইবার পুটিং দিস ভ্যালু ইন 3তে এই ভ্যালুগুলো বসাবো। কোন ভ্যালুগুলো না, আই এর জায়গায় তাহলে বসাবো হচ্ছে আলফা প্লাস বিটা, এই যে μ1 ইন্টু আলফা প্লাস বিটা, আর μ2 ইন্টু আর এর জায়গায় বসাবো বিটা মাইনাস গামা, এই যে আর প্লাস গামা ইকুয়াল টু বিটা, তাহলে আর ইকুয়াল টু বিটা মাইনাস গামা বসালাম, ব্র্যাকেট তুলে দিলাম, μ1 আলফা প্লাস μ1 বিটা ইকুয়াল টু μ2 বিটা মাইনাস μ2 গামা। এবার μ2 বিটাটা এ পাশে নিয়ে চলে আসি, দিয়ে কমন নিলে বিটাটাকে μ1 মাইনাস μ2 হয়, আর এই μ1 আলফা টার্মটাকে ডান পাশে নিয়ে চলে এলাম, মাইনাস μ2 গামা যেমন আছে রইল মাইনাস μ1 আলফা। এই অবস্থায় আমাদের মানে রিলেশনটা, এটা μ1 মাইনাস μ2 ছিল, এটাকে যদি আমরা μ2 মাইনাস μ1 করি, তাহলে এই মাইনাসটা নিশ্চয়ই প্লাস হয়ে যাবে, μ1 আলফা প্লাস μ2 গামা। এবার সার্কুলার মেজারে অ্যাজিউমিং এপি টু বি স্ট্রেট লাইন সেগমেন্ট, এপিটা কোনটা, দিস ইজ এপি, এইটা হচ্ছে এপি। আমরা খুব ছোট্ট, মানে আমরা প্যারাক্সিয়াল রে ধরে নিয়েছি, মানে এটাকে স্ট্রেট লাইন ধরে নিতে পারি সেই অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ দিস এ পয়েন্ট লাইজ জাস্ট বিসাইডস পি, মানে অনেক দূরে নেই, এপিকে আমরা স্ট্রেট লাইন সেগমেন্ট ধরে নিতে পারি। তাহলে সেই অনুযায়ী এপি ইকুয়াল টু ওপি ইন্টু আলফা, এটা কোথা থেকে পেলেন প্রশ্ন করবে। এ ও পি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো, এইটাকে যদি আমি স্ট্রেট লাইন ধরে নিই, এস ইকুয়াল টু আর থিটা, যেটা সেই সার্কুলার মেজারের যে রিলেশন, এই ট্রায়াঙ্গেলটায় যদি লাগাই, তাহলে ওপি ইকুয়াল টু আর, মানে ওপি ইন্টু আলফা ইকুয়াল টু এপি, অর্থাৎ এপি কোনটা না, এপি হচ্ছে এইটা, এটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, তাহলে ওএ নয়, সরি, ওপি ইন্টু আলফা, তার মানে এইটা হচ্ছে আমার আর, এইটুকুকে স্ট্রেট লাইন ধরে নিয়েছি, এইটুকু হচ্ছে আর ইন্টু থিটা হচ্ছে এইটা, থিটার বদলে আলফা বসলো, আর এপির বদলে এপি রইল, তাহলে এপি হচ্ছে ওপি ইন্টু আলফা, তাহলে আলফা হচ্ছে এপি বাই ওপি। এপিসি ট্রায়াঙ্গেল,
এ পি সি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে সেই এস ইকুয়াল টু আর থিটা আবার যদি লাগাই, তাহলে পিসি ইকুয়াল টু সরি এপি ইকুয়াল টু পিসি ইন্টু বিটা। এই যে এপি ইকুয়াল টু পিসি ইন্টু বিটা, তাহলে বিটা ইকুয়াল টু এপি বাই পিসি। আর ট্রায়াঙ্গেল এপিআই, এপিআই এই বড় ট্রায়াঙ্গেলটায়, এই বড় ট্রায়াঙ্গেলটায় এপি ইকুয়াল টু অর্থাৎ রেডিয়াস ইন্টু গামা, রেডিয়াসটা হচ্ছে পিআই, তাহলে পিআই ইন্টু গামা হচ্ছে এপি, পিআই ইন্টু গামা হচ্ছে এপি। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু দিস, বিটা ইকুয়াল টু দিস, গামা ইকুয়াল টু দিস। এবার সাইন কনভেনশন, সাইন কনভেনশন যখন আমরা ক্লাস ওই ক্লাসগুলো করেছিলাম, অর্থাৎ রিফ্লেকশন ইন কার্ভ সারফেস করেছিলাম, তখন যে সাইন কনভেনশনটা নিয়েছিলাম এখানেও সেই সাইন কনভেনশনটাই চলবে। অর্থাৎ লাইট সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাবে, এখানে তাই আছে। আর কি, আর হচ্ছে যে আমরা সমস্ত ডিস্টেন্স এই অপটিক্যাল সেন্টার থেকে মাপবো। এখানে অপটিক্যাল সেন্টার বলে কোনো কনসেপ্ট নেই, তার মানে আমরা এখানে পি পয়েন্ট থেকে মাপবো। তাহলে ইউটাকে মাপবো যখন এইখান থেকে শুরু করে এই দিকটায় মাপবো, অবজেক্ট ডিস্টেন্স তখন নেগেটিভ পাবো, ইমেজ ডিস্টেন্স পজিটিভ পাবো, রেডিয়াস অফ কার্ভেচারও পজিটিভ পাবো। দেখো রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে এইটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ফোকাল লেন্থ আমরা ধরে নিই রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক, রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক মানে আমরা এই দুটোকে অর্থাৎ এফ এবং ভি অর্থাৎ ইমেজ ডিস্টেন্স এবং রেডিয়াস অফ কার্ভেচার দুটোই কিন্তু ইন দ্য ডিরেকশন অফ দ্য লাইট মাপছি, তাহলে তাই জন্য এগুলো হচ্ছে পজিটিভ। আর ইউটাকে অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ইনসিডেন্ট লাইট মাপছি বলে ইউ ইজ নেগেটিভ। এইবার এই ভ্যালুগুলো বসাবো, কোথায় বসাবো না এই যে রিলেশনটা পেয়েছি μ2 মাইনাস μ1 ইন্টু বিটা ইকুয়াল টু μ1 আলফা প্লাস μ2 গামা। এবার আলফার ভ্যালু, বিটার ভ্যালু আর গামার ভ্যালু বসিয়ে দেবো। এখানে আছে বিটা, বিটা মানে হচ্ছে এপি বাই পিসি বসিয়ে দিয়েছি। μ1 যেমন আছে রইল আলফা, আলফা ইকুয়াল টু এপি বাই ওপি বসিয়ে দিয়েছি। μ2 যেমন আছে রইল গামার জায়গায় এপি বাই পিআই বসিয়ে দিয়েছি। তাহলে এপি 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 কেটে গেল, তিনটে কেটে গেল, মানে এবার নাও হোয়াট ইজ পিসি, পিসি পিসি মানে হচ্ছে এইটা, পিসিটা হচ্ছে তার মানে টোয়াইস দ্য ফোকাল লেন্থ, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে টোয়াইস দ্য ফোকাল লেন্থ এবং সেটা অবভিয়াসলি পজিটিভ, তাহলে পিসির জায়গায় 12। ওপি, ওপি মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স এবং সেটা অপোজিট টু দ্যাট অফ দ্য ইনসিডেন্ট লাইট, সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলো। আর পিআই, পিআইটা কি, পি থেকে আই সেটা ইমেজ ডিস্টেন্স, সেটা ইন দ্য ডিরেকশন অফ দ্য ইনসিডেন্ট লাইট, তাহলে পজিটিভ, তাহলে এটা প্লাস ভি হলো। এই আমার এক্সপ্রেশন দাঁড়ালো। তাহলে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ইন্টু 1/12। এইটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা ফর রিফ্লেকশন ইন কার্ভ সারফেসেস। লিনিয়ার ম্যাগনিফিকেশনে আসি, কিরকমভাবে লিনিয়ার ম্যাগনিফিকেশন কতটা কী হবে দেখব। লিনিয়ার ম্যাগনিফিকেশনের বেলায় এইটা অবজেক্ট, ও স্ট্যান্ডস ফর অবজেক্ট, এখানে ও ড্যাশ, এটা এখানে ইমেজটাকে ও ড্যাশ দিয়েছে। তা আমরা একটা কাজ করি, এই আলো এসে পড়ছে, এসে পড়ে রিফ্র্যাকশন হচ্ছে এবং রিফ্র্যাকশন কেমনভাবে হচ্ছে না বুঝতেই পারছো যে এটা রেয়ারার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম, তাহলে রেয়ারার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অপেক্ষাকৃত বড়, রেয়ারার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা অপেক্ষাকৃত ছোট, সেই জন্য একটুখানি নর্মালের দিকে বেঁকে গেছে, যদিও ছবিগুলো হাতে আঁকা বলে একটু হয়তো বেঁকে চড়ে আছে, সে বাদ দিলাম। তাহলে এইটা মাইনাস ইউ, এটা প্লাস ভি, রেডিয়াস অফ কার্ভেচার এইটা যদি হয় তাহলে সেটাও প্লাস মানে পজিটিভ। এইটা হচ্ছে হাইট অফ অবজেক্ট, এটা হচ্ছে হাইট অফ ইমেজ। হাইট অফ অবজেক্টটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে পজিটিভ বলে লেখা, আর হাইট অফ ইমেজটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর বলে -h2 লেখা। এই হচ্ছে ছবি। এবার সাইন আই বাই সাইন আর হচ্ছে μ2 বাই μ1 জেনারেলাইজড স্টেন্স ল থেকে, আই অ্যান্ড আর স্মল বলে সাইন আই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ট্যান আই, এটা ধরে নিতে পারি। সাইন আই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আই করি,
tan i ও অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু i হবে, মানে সাইন থিটা টেন্স টু থিটা, ট্যান থিটাও টেন্স টু থিটা হয়, কারণ ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। থিটা যখন ছোট হয় কস থিটার ভ্যালুটা 1 হয়ে যায়, তাহলে সাইন থিটা যদি থিটা হয় আর কস থিটা যদি 1 হয়, থিটার ভ্যালু ছোট হওয়ার জন্য, তাহলে থিটা বাই 1 মানে থিটা, তাহলে ট্যান থিটা আর সাইন থিটা প্রায় সমান হয়ে যায়। তাহলে সাইন আই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ট্যান আই অ্যান্ড সাইন আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ট্যান আর। ট্যানে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিটা লাগাতে সুবিধা হবে। তাহলে ট্যান আই বাই ট্যান আর হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান। আই মানে হচ্ছে কি, আই মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, বা ট্যান আই, ট্যান আই বার করবো। ট্যান আই মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ ও কিউ বাই কিউপি, ও কিউ বাই কিউপি। আর এদিকটাতেও ঠিক তেমনি ও ড্যাশ কিউ ড্যাশ বাই কিউ ড্যাশ পি ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমরা এখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ধরে নিয়েছি। ও কিউটা পজিটিভ H1, কিউপি দিস ইজ নেগেটিভ মাইনাস ইউ, ও ড্যাশ কিউ ড্যাশ, ও ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে মাইনাস H2, আর কিউ ড্যাশ পি মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা তো আমরা পজিটিভ, কারণ ইমেজ ডিস্টেন্স একটু আগে দেখেছি পজিটিভ হয়েছে, তাহলে ভি ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে H1 বাই H2 ইন্টু ভি বাই ইউ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, রিঅ্যারেঞ্জ করে। তাহলে H1 বাই H2 ইকুয়াল টু মিউ টু ইউ বাই মিউ ওয়ান ভি, এইটা হচ্ছে, বা এটাকে যদি উল্টে লিখি H2 বাই H1, লিনিয়ার ম্যাগনিফিকেশন সবসময় ইমেজের হাইটটাকে উপরে রাখা হয়, কতটা বড় হয়েছে। H2 বাই H1 ইকুয়াল টু মিউ ওয়ান ভি বাই মিউ টু ইউ, এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা ফর লিনিয়ার ম্যাগনিফিকেশন। এবার তোমরা একটা প্রশ্ন করতে পারো যে তাহলে স্যার আমরা ক্লাস 10-এ দু একটা এরকম অঙ্ক পেয়েছিলাম হয়তো, যে যেখানে আমরা ওই কনভেক্স লেন্সের ম্যাগনিফিকেশন কত হয়েছে বার করতে বলা হয়েছে, সেখানে আপনি তো বলে দিয়েছিলেন H2 বাই H1 ইকুয়াল টু ভি বাই ইউ, সেখানে তো মিউ ওয়ান মিউ টু কিছু ছিল না। মজাটা হচ্ছে মিউ ওয়ান মিউ টু ছিল না ঠিকই, সেখানে ওই তোমার একটা জিনিস বলি, সেখানে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ব্যাপারটা, সেখানে কিন্তু এইরকম একটা রিফ্র্যাকশন হয়নি। সেখানে কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে প্রবেশ করছিল আলোটা, সেকেন্ড মিডিয়াম থেকে আবার ফার্স্ট মিডিয়ামে বেরিয়ে আসছিল উল্টো দিকে, অর্থাৎ এইখানে এয়ার থাকতো, এখানে গ্লাস থাকতো, আবার সেটা এয়ারে বেরিয়ে আসতো। সুতরাং তার বেলায় ঠিক মানে ক্যালকুলেশনটার ক্ষেত্রে এই মিউ ওয়ান মিউ টুটা তাই জন্যে থাকতো না, এক নম্বর কথা। কারণ প্রমাণ করে দেখানো যায় যে আমি যদি এইটাকে এবার অবজেক্ট ধরে নিয়ে এই জিনিসটার ইমেজ আবার তৈরি করি, মানে অর্থাৎ এখানে আর একটা সারফেস ক্রিয়েট করবার পর সেই সারফেস থেকে আবার শূন্য মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে আবার একটা ইমেজ তৈরি যদি হয়, এইটা কিন্তু তখন অবজেক্ট হিসেবে কাজ করবে। তখন কিন্তু ফাইনাল যে আমার ম্যাগনিফিকেশনটা হবে, সেই ম্যাগনিফিকেশনে মিউ ওয়ান মিউ টুটা ভ্যানিশ করে যাবে, ওই দুটোর সঙ্গে ভুল হতে যাবে। আচ্ছা, এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা এই জায়গা থেকে আগে প্রশ্ন কিছু যদি থাকে করে ফেলো, আমার আপাতত স্ক্যান করা এই অংশটুকুই আছে। আছে কিছু প্রশ্ন তোমাদের? স্যার এটা কি পয়েন্ট নিয়ে কথা বললেন পুরো ইয়েটা? দেরি করে ঢুকলে কেন ক্লাসে? স্যার আগে টিউশনে ছিল স্যার, ওই জন্য লেট হয়ে গেল একটু। তুমি তো জানাওনি বাবু। না আমি ভেবেছিলাম টাইমের মধ্যে ঢুকে যাব, কিন্তু মিস একটু দেরি করে দিলেন। আমরা আলোচনা করছি হচ্ছে রিফ্লেকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেস। আচ্ছা স্যার। রিফ্লেকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেস, এই লাইনটা ফলস পড়ে গেছে, এই লাইনটা আঁকতে গিয়ে প্রথমে বেঁকে এঁকে ফেলেছিলাম, তাই এই ছবিটা ঠিক আছে। এই যে একটাই লাইন, রিফ্লেকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেসে কীরকম হয়। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের লেন্স ইকুয়েশন ক্রিয়েট করা, কী করে লেন্স ইকুয়েশন তৈরি হচ্ছে, সেই জায়গাটা যদি তুমি বলো যে স্যার আলোচনা করুন, তাহলে আমি প্রসিড করব, মানে আমাকে তাহলে
বোর্ডে দেখাতে হবে, বোর্ড ওয়ার্ক করতে হবে। এগোবো কি? হ্যাঁ স্যার, এগোন। বাকিটা কি বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আমি তোমাদের ক্লাস 10-এ যখন ক্লাস নিয়েছি, মাঝখানে একটা দাঁড়িয়ে দিতে এরকম ভাবে বারণ করতাম, কারণ এরকম কোনো মানে দাগ বা মাঝখানে কোনো সারফেস এরকম থাকে না যেটা থেকে আলোক রশ্মিটা বা লাইট রেটা বেঁকে যায়। কিন্তু এই ক্লাসে, আমাদের ক্লাস 12-এ আমরা যখন লেন্স ইকুয়েশন ফ্রেম করব, তখন ফর দ্য সেক অফ জিওমেট্রিটাকে মেনটেন করার জন্য আমাদের এই একটা ইমাজিনারি লাইন মাঝখানে টেনে নেওয়ার দরকার পড়ে। এই ধরো ফোকাস, এই পি কিউ, পি ড্যাশ, কিউ ড্যাশ, let this be O, let this be A। ছবিটা আশা করি বুঝতে কোথাও সমস্যা হয়নি, কিন্তু ছবিটা ডিফেক্টিভ ছবি, বিকজ there is no arrow, অর্থাৎ লাইট রে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি। ইউ অবজেক্ট ডিস্টেন্স, ভি ইমেজ ডিস্টেন্স, সেটা জানো, সেই জন্য আর রিপিট করছি না সেটা। আর স্যার এই পি ড্যাশ আর ডিস্টেন্সটা, কিউ ড্যাশ এর নামকরণটা কি একটু ভুল হয়েছে? হ্যাঁ বলো। ওই পি ড্যাশ আর কিউ ড্যাশ এর নামটা কি একটু ভুল হয়েছে? কিউ ড্যাশটা তো নিচে। ঠিক বলেছো, পি পয়েন্টেড ইমেজটাকে আমরা জেনারেলি পি ড্যাশ বলে থাকি, এটা কিউ ড্যাশ, ঠিক উল্টে গেছে। আচ্ছা, আর একটা জিনিস, সাইন কনভেনশন অনুযায়ী আমরা এই অপটিক্যাল সেন্টার থেকে ডিস্টেন্স মাপা শুরু করব। তাহলে হিয়ার ইউ ইজ নেগেটিভ, তাহলে ইউটাকে আমরা হ্যাঁ স্যার, মাইনাস ইউ ইউ নেগেটিভ বলি, হবে। আর বাদ বাকিগুলো সব পজিটিভ, তাই তো? ভিও পজিটিভ, এফও পজিটিভ। এবার আমরা দেখি, এবার ট্রায়াঙ্গেল পি এ ও, ট্রায়াঙ্গেল পি এ ও ছবিতে অ্যান্ড ট্রায়াঙ্গেল পি ড্যাশ কিউ ড্যাশ ও, পি ড্যাশ কিউ ড্যাশ ও, এরা হচ্ছে সিমিলার। সিমিলার ট্রায়াঙ্গেল কাকে বলে জানো? সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে সদৃশ্যকোণী যদি হয়, তাহলে এদের করেসপন্ডিং সাইডের রেশিওটা সমান হবে। করেসপন্ডিং সাইডের রেশিও এখানে কি কি হবে না, পি কিউ, না আমি একটু ভুল করলাম, সেই ভুলটা হচ্ছে পি কিউ ও করি, পি কিউ ও, পি কিউ ও আর ও কিউ ড্যাশ, পি ড্যাশ কিউ ড্যাশ ও, হ্যাঁ। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে সিমিলার। এবার তাহলে সাইডের রেশিওটা যদি করেসপন্ডিং সাইডের রেশিওটা লিখি, তাহলে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, দিস বাই দিস ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াবে, দিস বাই দিস, অর্থাৎ আমার এখানে এই হিসাব অনুযায়ী ও কিউ বাই ও কিউ ড্যাশ। আবার দেখো ট্রায়াঙ্গেল এ ও এফ ছবিতে, বুঝতে না পারলে বলবে, এ ও এফ and triangle P dash Q dash F are similar। আচ্ছা, এই সিমিলার কেন হচ্ছে সেইটা নিয়ে কি মনের মধ্যে প্রশ্ন আছে, যে কেন সিমিলার, সেটা তাহলে বলে দেবো। এটা তো জিওমেট্রি। হ্যাঁ, জিওমেট্রি, যে এইগুলো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এগুলো সমান, এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে রিমেনিং অ্যাঙ্গেলটা সমান হবে।
এটার বেলাতেও তাই, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে রিমেনিং অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুটো সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এইখানে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল যখন সিমিলার লিখছি, তাহলে এ ও বাই পি ড্যাশ কিউ ড্যাশ দিস বাই দিস ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি, সেটা হচ্ছে ও এফ বাই এফ কিউ ড্যাশ। আপত্তি নেই। এবার এ ও মানে হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ। তাহলে এটা ইকুয়েশন 1 মনে করো, এটা ইকুয়েশন 2 মনে করো। ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 দুদিকেই পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ আছে। তাহলে আমরা ডান দিকগুলোকে সমান করে দেবো। তাহলে আমার কি থাকলো, ও কিউ বাই ও কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ। নাও ও কিউ, হোয়াট ইজ ও কিউ? মাইনাস ইউ। ও কিউ ড্যাশটা কি? প্লাস ভি। ও এফ, ও এফটা হচ্ছে প্লাস এফ। এফ কিউ ড্যাশ, এফ কিউ ড্যাশ জিনিসটা কি? এফ কিউ ড্যাশকে ভাবতে পারি হচ্ছে ও কিউ ড্যাশ মাইনাস ও এফ। ও কিউ ড্যাশ মাইনাস ও এফ মানে হচ্ছে, ও কিউ ড্যাশ হচ্ছে ভি আর ও এফ মানে হচ্ছে এফ। দেখো, বুঝতে অসুবিধা হয়ে থাকলে বলে দাও। এফ কিউ ড্যাশ হচ্ছে, আমরা এখানে করছি এটা ও কিউ ড্যাশ মাইনাস ও এফ, এই জিনিসটা করলাম। অসুবিধা আছে বুঝতে? তাহলে না স্যার, ঠিক আছে। তাহলে এবার গুণ করে দিলে মাইনাস ইউভি প্লাস ইউএফ ইকুয়াল টু ভি এফ। তাহলে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই। এরকম ভাবে সাজাবো না, ইউএফটা এখানে আছে থাক, মাইনাস ভিএফ, আর এই ইউভিটা উপাশে নিয়ে গেলাম, ইউভি ডিভাইডিং বোথ সাইডস বাই ইউভিএফ। কি পাই? ইউএফ বাই ইউভিএফ মাইনাস ভিএফ বাই ইউভিএফ ইকুয়াল টু ইউভি বাই ইউভিএফ। তাহলে এখান থেকে So 1 by v minus 1 by u equal to 1 by f. 1 by v minus 1 by u equal to 1 by f। অর্থাৎ মিরর ইকুয়েশনের বেলায় এরকম ধরনেরই একটা সম্পর্ক পেয়েছিলাম। তার বেলায় 1 by v প্লাস 1 by u ছিল, আর লেন্স ইকুয়েশনের বেলায় পেলাম 1 by v minus 1 by u equal to 1 by f। এবং দিস ইজ ট্রু ফর কনকেভ মিররস, কনকেভ লেন্সেস অলসো। কনকেভ মিরর বলছি, কনকেভ লেন্সের বেলাও কিন্তু এই রিলেশনটা সত্যি। মানে স্যার এটা সব লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য? সব ধরনের লেন্সের ক্ষেত্রেই এই রিলেশনটা প্রযোজ্য। আমরা কনকেভ লেন্সের বেলা একবার ইকুয়েশনটা দেখে নিই। মানে স্যার 1 বাই ইউ অল টাইম হবে? হ্যাঁ 1 বাই ইউ অল টাইম হবে? হ্যাঁ, এই রিলেশনটাই আসবে, দেখা যাক না। এই মাইনাস 1 বাই ভি, এই 1 বাই ইউ। হ্যাঁ, এই রিলেশনটাই পাবো। এই রিলেশনটা কেমন করে পাচ্ছি একটু দেখে নিই। এখানে ভার্চুয়াল ইমেজ হবে,
রিয়েল ইমেজ হবে না, এইটা পি কিউ, এইটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে আমার এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ভি, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এফ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ইউ। তার মধ্যে দেখো সবগুলোই কিন্তু নেগেটিভ, অর্থাৎ এইটাকে আমি যদি অপটিক্যাল সেন্টার ভাবি, অপটিক্যাল সেন্টার থেকে সমস্ত লেন্থ আমরা মাপি, তাহলে অপটিক্যাল সেন্টার থেকে এই লেন্থটা এ পাশে গেছে, অর্থাৎ ইনসিডেন্ট রে ডিরেকশনের উল্টো দিকে গেছে, তাহলে এর ভিটাও হবে নেগেটিভ। আমি এখানে আর মোছামুছি করছি না, অল আর নেগেটিভ বলে লিখে দিলাম। এখান থেকে এফ এদিকে নেগেটিভ হবে মাপলে, আলোর ডিরেকশনের উল্টো দিকে, এবং ইউ তো নেগেটিভ হবেই। এই হচ্ছে আমার ছবি। এইবার আমার যে অ্যাপ্রোচটা ওখানে করেছিলাম সেই অ্যাপ্রোচটাই আবার করব। একটু এই পাশটা মুছে নিলাম। ধরো ট্রায়াঙ্গেল পি কিউ ও and triangle P dash Q dash O are similar. তাহলে এবার PQ by P dash Q dash equal to QO by Q dash O, ঠিক। আবার আমরা যদি এই পয়েন্টটা একটা নাম দেওয়া দরকার, এটার নাম দিইনি, এটা নাম দিলাম এ। তাহলে ট্রায়াঙ্গেল AFO and triangle P dash Q dash F are similar. তাহলে কি দাঁড়ায়, AO by P dash Q dash, AO by P dash Q dash equal to OF by FQ dash, OF by FQ dash। ঠিক একই যুক্তিতে AO equal to আবার PQ, তাহলে এইটাকে আমরা AO এর বদলে PQ লিখতে পারি, PQ by P dash Q dash equal to OF by FQ dash। তাহলে this is my equation 1 and this is my equation 2. Now 1 equal to 2, যেহেতু বাঁদিক ডান দিক দুটোরই বাঁদিক সমান, তাহলে ডান দিকগুলো সমান করব। তাহলে QO by Q dash O equal to OF by FQ dash, এই জায়গায় এসে পৌঁছেছি। এবার দেখি QO বা OQ, OQ মানে হচ্ছে মাইনাস ইউ, সবগুলিকে মাইনাস দিয়ে লিখতে হবে। Q dash O মানে হচ্ছে মাইনাস ভি, OF মানে হচ্ছে মাইনাস এফ, আর FQ dash, FQ dash মানে এই ডিসটেন্সটুকু, FQ dash দেখো তাহলে লিখতে পারি OF মাইনাস OQ dash equal to FQ dash, এটা লিখতে পারি। এটা এখানে লিখলাম বটে, এটা দরকার এখানে আসলে। তাহলে OF মাইনাস OQ dash equal to FQ dash। তাহলে OF টা আমার জানা, OF মানে হচ্ছে মাইনাস এফ, OF হচ্ছে মাইনাস এফ। OQ dash সেটাও জানা, সেটা হচ্ছে মাইনাস ভি। তাহলে আমার ইকুয়েশনটা এইরকম চেহারা নিল। তাহলে আমরা একটা কাজ করি, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, আর এই মাইনাস মাইনাস কাটলে এখানটায় প্লাস করে দিতে হবে। তাহলে অর্থাৎ আরেকটা স্টেপ লিখি দরকার, U by V equal to F by F minus V। আশা করি আর অসুবিধা নেই বুঝতে। এখানে মাইনাস কমন নিলে F প্লাস অফ মাইনাস V হতো,
তাহলে এবার আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে ইউএফ মাইনাস ইউভি ইকুয়াল টু ভিএফ। তাহলে এবার সাজিয়ে নাও, সাজিয়ে নিলে ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু ইউভি। এবার ডিভাইডিং বোথ সাইডস বাই ইউভিএফ, তাহলে ইউএফ বাই ইউভিএফ মাইনাস ভিএফ বাই ইউভিএফ ইকুয়াল টু ইউভি বাই ইউভিএফ। এটা করলে কি দাঁড়ায়? মানে আবার সেম আছে স্যার, মাইনাস 1/v মাইনাস ছোট 1/u ছোট করে লিখে দিই, 1/v minus 1/u equal to 1/f. বাই f। তাহলে we are getting the same results.